গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, তবে সব ভালো থাকার মধ্যেও কোথাও না কোথাও একটু মনটা খারাপ যে পুজো পরপরই আমরা এটা ভাবতে শুরু করি যে না, সামনে লক্ষ্মী পুজো আছে, তারপরে কালী পুজো আছে, তো খুব মজা করবো। আর কালী পুজোটা যেহেতু আমাদের বাড়িতেই হয়, মানে মামা বাড়িতে হয়, তো সেই জন্য আরও বেশি করে মজাটা হয় যে ঠাকুর দেখতে যাওয়াটাই শুধু না, তার সাথে সাথে বাড়ির পুজো, তার আয়োজন, সমস্ত কিছু জাঁকজমক সব মিলেমিশে খুব 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 আনন্দে কেটেছে এই 3-4 দিন। তো তারপরে মনটা ভীষণই খারাপ, যেই খারাপটা কাটিয়ে ওঠাটা ভীষণ কষ্টের। তখনই খুব মনটা খারাপ হচ্ছে, তখনই ভাবছি সামনে কার্তিক পুজো আছে, আর কার্তিক পুজোটা আমাদের এ বাড়িতে অনেকটা বড় করে হয়, আর আবারও সবাই একসাথে হই হই মজা, খুব মজা করে সামনের দিনগুলো কাটবে। তো সেটা ভাবলে একটু একটু মন খারাপটা কমছে। এর পাশাপাশি তোমাদের মনটা ভালো করার জন্য আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে তোমাদের সাথে আমি ছোট ছোট করে যখন যখন যে জুয়েলারিগুলো বাড়িতে আসছে সেই জুয়েলারিগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো কালী পুজো উপলক্ষে যে যে গয়নাগাটিগুলো এসছিল এবং যেগুলো আমি পরেছিলাম সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির আছি এবং সেগুলো শেয়ার করব। প্লাস আরও একটা কমেন্ট, এর আগের বার যখন জুয়েলারি কালেকশন শেয়ার করেছিলাম তখন পেয়েছিলাম যে দিদি তোমার পাশাপাশি মামুনির কালেকশনও একটু শেয়ার করো। তো এবার মামুনিও খুব বেশি কিছু পড়েনি, তবে যেটুকু যা মামুনির হাতে ছিল সেটাও মামুনিকে বলেছিলাম যে তাহলে তুমি সেটাও দিয়ে দিও, আমি যে কালেকশনটা শেয়ার করছি তার সাথে তোমারটাও শেয়ার করে দেবো। আজকে বেসিক্যালি কালী পুজোর যে সাজুগুজুটা আমি করেছিলাম তার সাথে যে যে জুয়েলারিগুলো ক্যারি করেছিলাম সেগুলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেবো। তো চলো ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটা মামুনিটা দিয়ে শুরু করছি, তারপর আমি আমারটায় যাচ্ছি। তো ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মামুনির শাখা বাঁধানো, আর মামুনির এই শাখা বাঁধানোটা না বেশ ইউনিক। আশা করছি তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আমি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মানে কমন যে ডিজাইনগুলো হয় যে প্রদীপ, তার মাঝখানে হার্ট বা পাত, সেই রকম কিন্তু একেবারেই না। ডিজাইনটা একদম অন্যরকম। এরকমভাবে একা বেঁকা করে পাত যাচ্ছে, আর তার মাঝখানে এরকম ছোট ছোট বল। আর এর কাটিংটা দেখো শুধু একটু, শাখার কাটিংটাও ভীষণ সুন্দর। আর তার পাশাপাশি সেমভাবে এখানে কিন্তু সোনা দিয়ে পাতও রয়েছে, আর ওপর থেকে এরকম সলিড পিস বসানো। তো এইভাবেই কিন্তু পুরো শাখাটা ঘুরছে। আর এই শাখাটা নিয়ে পুজোর দিনকে একটা মানে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এখন সোনার যা দাম, তার মধ্যে মামুনির এখানটা দেখবে একটা মিসিং পাত। তো এই যে পিসটা, এই সলিড পিসটা পড়ে গেছিল, আর সেটা খুব স্বাভাবিক বিষয় যে অত মানে ভিড় ঠিড়ের মধ্যে কোথায় পড়েছে সেটাও জানি না, তো মাটি থেকে খুঁজে পাওয়াটা অসম্ভবকর ব্যাপার। তো মনটা একটু একটু খারাপ হচ্ছিল যে পুজোর দিনে এরকম একটা জিনিস মানে হারিয়ে গেল। তো তার কিছুক্ষণ পরে, মোটামুটি 1-8 ঘন্টা পরে, মেজো মামা হঠাৎ করে সিঁড়ির গোড়া থেকে খুঁজে পেয়েছে যে এক্ষুনি বলছিলিস না পড়ে গেছে। তারপরে ওটা ভালো করে দেখে মেজো মামা বলছে হ্যাঁ এটা তোর পাত্তাই হবে হয়তো। তারপরে মামুনি ওটা খুঁজে পায়। তো মা হয়তো চাননি যে পুজোর দিনে, এমন একটা শুভ দিনে সোনা হারাক, তার জন্যই হয়তো মামুনি পেয়ে গেছে। নাহলে এত ছোট একটা পাত খুঁজে পাওয়াটা প্রায় অসম্ভব বললেই চলে। দেখতে পাচ্ছ এই যে এরকমই একটা পাত এখানে ছিল যেটা খুলে পড়ে গেছে, যেটা সেটিং করতে হবে। তো এই হচ্ছে গিয়ে মামুনির শাখা বাঁধানোটা। এই যে চলো এরপর মামুনির আর একটা কালেকশন দেখাই। এটা হচ্ছে মামুনির সিঙ্গেল বালা। তো সিঙ্গেল বালাটার এরকম মুখটা রয়েছে, দুটো চোং। আমি খুব বেশি না নাম জানি না, হয়তো আমার ভুল হলেও হতে পারে। তো দুটো মুখ এসে এই যে মাঝখানটাতে জয়েন করছে এরকম। আর এই যে বালার যেরকম ডিজাইন হয় আর কি, সেই রকম। এটা মামুনি সবসময় পরার বালা, যেটা টুকটাক কোনো ওকেশনে মামুনি পরে। তো এই যে এইরকম টাইপের দেখতে। আর যেটা এখন আমি দেখাচ্ছি এটা তো আমার ভীষণ ভীষণ পছন্দের। মানে আমি যখন বিয়ে করে এসেছিলাম তখনই মামুনির হাতে দেখে আমার ব্যাপারটা খুব ভালো লেগেছিল। আমি বলেওছিলাম তোমার সবকটা গয়নার মধ্যে আমার এই গয়নাটা ভীষণ ভালো লাগে, সেটা হলো আইএসসি। আইএসসির ডিজাইনটাই আমার ভীষণ ভীষণ পছন্দের। দেখো, বরাবরই আমার মিনেটা খুব পছন্দ, জানি মিনেটায় লস, কিন্তু তবুও আমার পছন্দ বলে আমি একটু আধটু গয়নাতে মিনের ছোঁয়া রাখি। তো মামুনির খুব একটা পছন্দ না, কারণ মামুনির প্রত্যেকটা মানে বিয়ের প্রথম থেকে প্রত্যেকটা গয়নাতে প্রায় সবকটাতেই মিনের কাজ ছিল। তো ওই জন্য মামুনি এখন যেগুলো মানে একটু মিনের ছোঁয়া রাখে না। তো এখন যা সোনার দাম হচ্ছে এখন আর মিনের ছোঁয়া রাখা যাবেও না। তো যাই হোক, দেখো ডিজাইনটা। এই যে এখানে রয়েছে একটা ফুল, আর ফুল থেকে এইভাবে এইভাবে যাচ্ছে
দুটো সুরের মতন, আর তারপরে এইখানে প্রদীপের মধ্যে গিয়ে সেটা অ্যাড হচ্ছে। তো আমার না ভীষণ মিষ্টি লেগেছিল দেখতে। সেটা শুধু যে আমার পছন্দ হয়েছে তা না, আমি যখন বলেছিলাম তখন মামনি আমাকে গল্প করেছিল যে মামনি বানানোর পরপর বেশ কয়েকটা অর্ডারও এসেছিল এই আইসিটার। এটা অনেক আগেই মামনি বানিয়েছে আর ভীষণ সুন্দর দেখতে। ভিতরে রয়েছে লোহা আর ওপর থেকে এই রকম যাচ্ছে পুরো ডিজাইনটা। তো এই হচ্ছে মামনির আইসি। তো এই কটা জিনিসই মামনি সেনকে হাতে পড়েছিল, আর রেগুলারের যে চেন কানের এগুলোই সমস্ত কিছু ছিল। খুব বেশি কিছু গয়নাগাটি পড়েনি বাড়ির পুজো বলে। তবে আমি এবার কি কি পড়েছিলাম সেগুলো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যেটা তোমাদের কমেন্ট এসছে যে মামনির যে মোটা শাখা বাঁধানোটা ওটা কত গ্রাম। তো মামনির মোটা শাখা বাঁধানো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এটার কথা বলছিলে নাকি মামপুর বিয়ের সময় যেটা বানানো সেটার কথা বলছিলে। তো তুমি মেনশন করেছো যে মামপুর বিয়ের সময়ের কথাটা বলছো। তো ওটা হচ্ছে ময়ূর শাখা বাঁধানো। তো বেশ চওড়া শাখাটা ছিল। এখন এই মুহূর্তে কাছে নেই বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কোনো আবার যদি কোনো ওকেশনে আসে ওটা আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো। ওগুলো আসলে বিয়ে ঠিয়ে থাকলে তখনই পড়া হয়, এই সমস্ত সচরাচর অনুষ্ঠানে তো আর পড়া হয় না। ওই শাখা বাঁধানোটার কত গ্রাম ওয়েট ছিল জানতে চেয়েছিলে। 1 বছর আগের কথা আমিও ভুলে গেছিলাম যে কত ছিল। তো মামনিকে আমি জিজ্ঞেস করেই আসলাম এক্ষুনি জাস্ট। ওটা ছিল 23 গ্রামের ওপর। তো 23 গ্রাম, দুটো মিলিয়ে 23 গ্রাম সোনা। চলো এবার আমারগুলো স্টার্ট করে দিই দেখানো। ফার্স্ট স্টার্ট করছি শাখা বাঁধানো থেকে। এর আগের বার মানে লাস্ট যে জুয়েলারি কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করেছি সেখানেও আমি আমার শাখা বাঁধানো দেখিয়েছিলাম। সেটা ছিল বিয়ের শাখা বাঁধানো, আর এটা আমার পরে বানানো চওড়া শাখার ওপরে। তো এই হচ্ছে গিয়ে ডিজাইনটা। এটা আমার ভীষণ পছন্দ করে দেওয়া ডিজাইন একটা। মাঝখানে রয়েছে বরফি, 4টে করে এরকম ছোট ছোট ফুল, একটা করে প্রদীপ যেটা ফাঁকা এরকম। সেম ভাবে কিন্তু শাখাটা ঘুরছে। একটু একটু সিঁদুর লেগে রয়েছে, কারণ আমার সিঁদুর খেলে আসার পর শাখাটাকে আর ধোয়া হয়নি, তো সেটার জন্য একটু একটু সিঁদুর তোমরা দেখবে। তো এই যাচ্ছে পুরো শাখাটা। তো ভীষণ একটা শখের জিনিস আমার এটা, কারণ নিজের পছন্দ করে দেওয়া, আর তার থেকে বড় জিনিস চওড়া শাখার আমার ভীষণ একটা শখ ছিল, যেটা আমি ভাবতাম হয়তো আমি রোগা বলে আমার চওড়া শাখা হাতে মানাবে না। মানে চওড়া শাখাগুলো আরও চওড়া চওড়া হয়। তো আমি আমার হাত অনুযায়ী অ্যাডজাস্ট করে বলেছিলাম যে সেই মাপেরই আমি মাপ থেকে ডিজাইন সমস্ত কিছু নিজে পছন্দ করে দিয়েছি, আর সেই অনুযায়ী এই শাখাটা কিন্তু বানানো হয়েছে। আমার সমস্ত কালেকশনের মধ্যে এটা একটা ভীষণ পছন্দের কালেকশন তোমরা বলতে পারো। আর তার পাশাপাশি যাচ্ছে পলা। এই পলাটা আমি লাস্ট জুয়েলারি কালেকশনে শেয়ার করে দিয়েছি, তাও তোমাদেরকে একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি যারা ওটা মিস করে গেছো তাদের জন্য। বাকি ওটা যদি তোমরা মিস করে থাকো অবশ্যই দেখে নিই, ওখানে আমার ওয়েডিং জুয়েলারি কালেকশন শেয়ার করা, যার মধ্যে এই বাড়ির কালেকশনটা কিছু কিছু ছিল না সেই সময়, কিন্তু ও বাড়ির মানে আমার বাপের বাড়ির সমস্ত কালেকশন কিন্তু ওখানে শেয়ার করা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। ডিজাইনটা যাচ্ছে এরকম ইউ এর ওপর, তারপরে ছোট্ট পাত, সেম আবার উল্টো ইউ, একদম লম্বা একটা পাত। এইভাবেই কিন্তু পুরো পলাটা ঘুরছে, আর কাটিংটাও কিন্তু সেম যাচ্ছে। আর পুজোর দিনকে আমি রেগুলার আইসিটাই পরেছিলাম, বিয়েরটা পরিনি। তো নর্মাল পাতের ওপর যে আইসিটা সেটাই কিন্তু আমি পরে গেছিলাম। এই যে নেক্সট এবার যেটা দেখাবো সেটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস, যেটা আমি আগেরটাতেও তোমাদের সাথে ভেবেছিলাম, মানে লাস্ট জুয়েলারি কালেকশনটাতে ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু সেটা শেয়ার করে ওঠা আমার হয়নি, কারণ তখন আমার কাছে ছিল না। আর আমার এটা ভীষণ 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 পছন্দের, সেটা হলো আমার বালা জোড়া, যেটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটাও ঠিক শাখারই মতন আমি অনেক ঘেটে ঘেটে ডিজাইন পছন্দ করে তারপর এটা বানাতে দিয়েছি। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এটা রয়েছে বল পিন আর গ্লাস মুখ। আমার পুরো নকশার কাজটা না পছন্দ না, তো আমি নকশার পাশাপাশি নতুনত্ব ডিজাইনটাও কিছুটা এর মধ্যে অ্যাড অন করেছি। এখানে যেমনটা বললাম তোমাদেরকে বলের ওপরে রয়েছে এখানে একটা ছোট্ট মতন ফুল, আর সেম বলের সাথে পিন, আর এখানে গ্লাস মুখ। আর এগুলো না পুরো ম্যাট ফিনিশের ওপরে আমি রেখেছি। আর এই যে মুখটা, এই মুখটাই শুধুমাত্র গ্লসি, দেখতে পাচ্ছ, বাকিটা পুরোটা ম্যাট। আর এইখানেও রয়েছে এরকমভাবে যাচ্ছে ডিজাইন। আশা করছি ক্লিয়ার, এবার আশা করছি আরও একটু ক্লিয়ার হয়ে গেল। তো এই যে এইভাবে যাচ্ছে। এইবার আসছে নকশার কাজটা। তো বালায় নকশার কাজ না থাকলে সেটা ইনকমপ্লিটই হয়ে যায়। তো এখানে যাচ্ছে নকশার কাজ, সেমভাবে আবারও যাচ্ছে ওই একই কাজটা, আবারও নকশার কাজ, আবারও সেম কাজ। এইভাবে কিন্তু পুরো বালাটা ঘুরছে। এই যে, আর বলটার ওপরে যেমন আছে ফুলের কাজ, তার সাথে সাথে গ্লাসের ওপরেও রয়েছে কিন্তু একটা ছোট্ট হার্ট।
তো আশা করছি তোমাদের কাছে ডিজাইনটা পুরোপুরি ক্লিয়ার। যদি ক্লিয়ার নাও হয় আমি ব্যাক ক্যামেরা করে খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দেবো পুরো ডিজাইনটা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এটা কেমন লাগছে দেখতে। যেমনটা বললাম এটা আমার সব কালেকশনের মধ্যে ভীষণ পছন্দের একটা কালেকশন। তারপরে যেটা আমি পরেছিলাম সেটা হচ্ছে আমার কিছু আংটি কালেকশনও তোমাদেরকে দেখিয়ে দিই যেগুলো পরা ছিল। তো এই একটা, এটা হচ্ছে চোখ, তোমাদেরকে ক্লোজে দেখাই একবার। এটা হচ্ছে চোখ আংটি, মানে পুরোটাই চোখের শেপ, মাঝখানে মণিটা, সেই কনসেপ্টেই কিন্তু এটা বানানো। আর এই আংটিটা আমার বিয়ের আগের। তো এই যে দেখতেই পাচ্ছ আশা করি ডিজাইনটা। আর পাশাপাশি এটাও ছিল সেদিনকে। তো এটা তো সবসময়ই আমার হাতে তোমরা দেখো। তো এটাও ছিল। আর তার পাশাপাশি যেটা পরেছিলাম সেটা হচ্ছে পলার আংটি। এই যে এই পলার আংটিটা পরেছিলাম। আশা করছি তোমাদের কাছে ডিজাইনটা একেবারে ক্লিয়ার। এইভাবে যাচ্ছে পুরো ডিজাইনটা। তো এই তিনটে তো ছিল আমার এই হাতে। আর তার পাশাপাশি এই হাতের তো এই আংটিটা আমাকে সবসময় পরতে দেখো। এটা যদিও আঙুল বদল হয়েছে। তো এই ডায়মন্ড রিংটা আমার এই আঙুলটাতে ছিল, তো এখন রোগা হওয়াতে ঢিল করে বলে আমি এই আঙুলটাতে পরতে অভ্যেস হয়ে গেছে। তো এখন এই জন্য এই আঙুলটাতেই আমি পরি। আর এটা ছাড়া আমার এই হাতে আরও একটা আংটি ছিল, সেটা কোথায় গেল? এই যে এই আংটিটা, এই যে আশা করছি ক্লিয়ার। চলো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই আংটিটা পরেছিলাম আমি এই হাতে, এই যে ডিজাইনটা। এই যে এবার আসি বিশেষ আকর্ষণ গলায় আমি পরেছিলাম মাছময়ূর হার। তো এই যে যেটা, এই দেখো এই মাছময়ূর হারটা আমার বিয়ের পরপর বানানো। যেহেতু আমি লাল শাড়ি পরেছিলাম তো মেরুন টার্সেলের ওপরে এই হারটা ওর সাথে ভীষণ ভালো যাচ্ছিল। এই ডিজাইনটার পেছনে একটা ছোট্ট স্টোরি আছে। এটা বিয়ের পরপর যখন আমি বানাই একদম মন থেকে ভেবে আমি ডিজাইন করে দিই যে এরকম ভাবেই এটা বানাবে। তো এখানটাতে রয়েছে মাছ, এই সাইডটাতে রয়েছে মাছ, আর এখানটাতে রয়েছে ময়ূর। তো ময়ূরটা এইভাবে গিয়ে এইভাবে কিন্তু ওর পেখমটা উঠছে, আর সেই পেখমের এই যে ছড়াটা সেটা দিয়েই কিন্তু পুরো মাছ ময়ূর এই পেন্ডেন্টটা। তো বেশ বড়, আর মানে মোটামুটি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান, পুজো, তো সব কিছুকে কভার করে দেয়। সময় যেহেতু বড় হারগুলো পরে পুজোতে যাওয়া যায় না, পুজো বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে, তো নতুন বিয়ের ঠিক আছে, তারপরে ওগুলো পরতে যেন মনে হয় যে না কোনো সেরকম ওকেশনেই পরবো। তো সেই সবের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট। নিচে যাচ্ছে এরকম একটা ছোট্ট মতন ঝুলমি, যেটাও বেশ মিষ্টি দেখতে। দেখো ঝুলমিটার নিচ থেকে একটা ঘন্টার মতন ছোট্ট বলও রয়েছে। এই হচ্ছে গিয়ে ওভারঅল ডিজাইন। আর তার সাথে চুজ করেছিলাম আমি মেরুন রঙের টার্সেল, কারণ মেরুন এমন একটা কালার যে কালারটা তুমি সব শাড়ির সাথে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে। মেরুন গোল্ডেনের কন্ট্রাস্টে যে কোনো টার্সেল দেখবে সমস্ত শাড়ির সাথে যায়। কালী পুজোর দিন সকালবেলায় আমি এই সুচ কানেরটা পরেছিলাম, যেটা তোমাদের সব থেকে বেশি কমেন্ট আসে সব সময়। আমি এই কানেরটা যখনই পরি তখনই তোমরা আমাকে কমেন্ট করো দিদি একটু ক্লোজে শেয়ার করো। তো এটা আমি বহু আগে যখন আমার ছোট্টখাটো জুয়েলারি কালেকশন দেখিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা ছিল, তারপরে আর শেয়ার করে ওঠা হয়নি। তো এই দেখো এই কানেরটা আমি পরা অবস্থাতেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানটাতে রয়েছে একটা পাশা, আর তার সাথে এই চেনটা। এই কানেরটার কথা শুধু তোমরা না, মানে যেখানে আমি পরে গেছি কেউ না কেউ আমাকে জিজ্ঞেস করেছে এই কানেরটাকে নিয়ে। তো এর ঝুলটা আমি অনেকটা বড় রেখেছিলাম, কারণ আমার সুচ কানেরের ঝুলটা একটু এই অবধি ছোবে, সেরকমই আমি প্রথম থেকেই চাইছিলাম। তো এটা কিন্তু আলাদা, এটা কিন্তু একসাথে না। যেমন সুচ কানের কি হয় একদম এই কোণার থেকে ঢুকিয়ে এইভাবে টেনে পড়ে, সেরকম এটা না। কারণ পাশাটা যেহেতু অনেকটা ভারী, তো সেটা যদি আমি ওইভাবে টেনে পড়তাম তখন এই পাশাটা সামনে ভারীর জন্য ঝুঁকে পড়তো।
আর চেনটা ওরকম যতই আমি টানতাম বারবার আমাকে টানতে হতো, তারপরেও পাশাটা সামনের দিকে ঝুলে থাকতো, যেটা দেখতে একদমই ভালো লাগতো না। যার কারণে বাপি আমাকে আইডিয়া দিল যে না, এটাকে তুমি আলাদা করো, যেমন এটা নর্মাল কানের হয় না, পাশা কানের যেমন হয় তেমনভাবেও তুমি এটা পরতে পারবে চেনটা ছাড়া। আর যদি তোমার মনে হয় তখন তুমি চেনটা অ্যাড করেও পরতে পারবে। তো ফার্স্ট কানেরটাকে পরে পেছন থেকে চেনটাকে ঢুকিয়ে তারপর গুজি বা পুশ যেটা বলো সেটাকে আটকে দিলেই কিন্তু এই সুচ কানেরটা এইভাবে পরা হয়ে যায়। কানেরটা এমনই যে কোনো অকেশনে যে কোনো জিনিসের সাথে, মানে সেটা শাড়ি হোক কিংবা চুড়িদার, দুটোর সাথেই খুব ভালো যায়। আর এটা খুব ক্লোজে দেখতে চেয়েছিলে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই পুরো পাশাটা আছে কিন্তু ম্যাট ফিনিশের ওপর ছেলার কাজ, আর তারপরে এই চেনটা তো দেখতেই পাচ্ছ। সন্ধ্যাবেলা আমি পরেছিলাম এই কুলো পাশাটা, এই যেটা একটু সাবেকি লুক ক্রিয়েট করছিল। আর কুলো, স্বস্তিক এই সমস্ত জিনিসগুলো কিন্তু পুজোর সাথে ভীষণ রকম যায়। তো এই কানেরটাতে কিন্তু দুটোই আছে, কুলো প্লাস স্বস্তিক, আর ওপরে রয়েছে একটা ফুল। এই পাশাটা আমি পরেছিলাম কালী পুজোর দিন রাত্রিবেলায়। তবে এটা দেখে ধরার উপায় নেই যে এটা কিন্তু সোনার নয়। এটা আমি নিয়েছিলাম শ্রীহরি থেকে, এটা শ্রীহরির একটা কালেকশন। বামপুর বিয়ের সময় আমি গেছিলাম শ্রীহরিতে কেনাকাটা করতে, তখনই আমার এটা দেখে পছন্দ হয়। তো এই পাশাটা সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর, যেটা পুজো থেকে বিয়ে বাড়ি সবকিছুর সাথেই ভীষণ ভালো যায়। তো আমি ভেবেছিলাম যে না, নিয়ে রাখি, তখন অত কিছু প্ল্যান করে নিইনি, তবে এটা জায়গা বিশেষ খুব ভালো কাজে লেগে যায়। এই ছিল কালী পুজোর পুরো সাজসজ্জা, যেগুলো আমি পরেছিলাম সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, প্লাস মামনি যেগুলো পরেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেমনটা তোমাদেরকে বললাম, সামনে যেহেতু কার্তিক পুজো, তো তখনও একটা নিউ লুক ক্রিয়েট হবে। আর তখন যে জুয়েলারিগুলো পরবো তোমরা যদি দেখতে চাও, অবশ্যই তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করব, কিভাবে কি সাজছি, কি পরছি। যদি তোমরা দেখতে চাও তখন তো কমেন্ট করবেই, কিন্তু এখন চটপট করে কমেন্ট করো আজকের কালেকশন তোমাদের কেমন লাগলো দেখতে, আর পাশাপাশি এই পুরো কালেকশনের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, কোন ডিজাইনটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।